বন্দে পুরুষোত্তমম। পাঠ করার চেষ্টা করছি শ্রী শ্রী ঠাকুরের আদর্শবিনয় গ্রন্থ হতে 240তম বাণীটি। বাণীটি আমার হৃদয়ে নাড়া দিয়েছেন এবং আমি ব্যক্তিগতভাবে বাণীটি পড়ার পর আমার খুবই ভালো লেগেছে। তাই ভাবলাম সে ভালো লাগাটা শুধু আমার ভিতরে যেন সীমাবদ্ধ না থাকে, প্রত্যেকের কাছে শেয়ার করতে চাই। সেই অনুরাগ এবং অনুভূতি নিয়ে এই বাণীটি পাঠ করা। তো যাই হোক, চেষ্টা করছি শ্রী শ্রী ঠাকুরের আদর্শ বিনয় গ্রন্থ হতে 240তম বাণীটি পাঠ করে শোনানোর জন্য। ঈশ্বর কথার মানেই হচ্ছে আধিপত্যই যার স্বভাব, শত উচ্চারণশীল আধিপত্য যেখানে, অর্থাৎ দারণ পালনী সম্বেগ শত উচ্চারণশীল যেখানে, তাই তিনি সৎপথ, অর্থাৎ সাত্যত অনুচলনেই তার সৎ স্বভাব। আর প্রতিটি সত্তাই তার অভিব্যক্তি, তা রকম বেরকমে নানান দাজে। আবার যে মূর্ধনার ভিতর দিয়ে বিশেষ বিনায়নে দারণ পালনী সন্দীপনী সার্থক সঙ্গতিশীল তৎপরতায় সুমূর্ত, তিনিই মূর্ত ঈশ্বর, তিনি লোকোদ্ধাতা। ঈশ্বরেই বলো আর ব্রহ্মই বলো, তিনি তার সার্থক সুপ্রতিষ্ঠা শ্রদ্ধাপূত প্রীতি সন্দীপনায় নন্দন দীপনী কৃতিচলনের ভিতর দিয়ে তাকে সত্তায় অভিষিক্ত করে সার্থক সঙ্গতিতে বৈশিষ্ট্যানুক বিনায়নে সংবুদ্ধ করে তুলতে পারেন বলেই তিনি লোকরঞ্জন রামচন্দ্র। তিনি সাত্যত অনুচলনের ভিতর দিয়ে মানুষকে সুবিনায়নে আকৃষ্ট করে তোলেন, তাই তিনি শ্রীকৃষ্ণ। এমনি করেই তিনি বাস্তব ব্যক্তিত্ব নিয়ে লোক আপূরণী হয়ে সন্দীপনী তৎপরতায় তাদিগকে সংবর্ধনায় সুনিয়ন্ত্রিত করে তোলেন এবং নানা জঞ্জালকে আবর্তন অনুনয়নের ভিতর দিয়ে নিয়ন্ত্রণ করে। ওই তারই চরিত্রানুপাতিক প্রতিটি বিশেষকে বিশেষ রকম তাৎপর্য অভিষিক্ত করে বৈশিষ্ট্যপালী পারস্পরিক সঙ্গতির ভিতর দিয়ে উৎক্রমণী প্রবর্তনায় উচ্চারণশীল করে তোলেন, তাই তিনি গোবর্ধন ধারণ, অর্থাৎ লোকবর্ধনাই তার স্থিতি। এমন থরেই আরও অনেকে আর নন্দন হিল্লোলের ভিতর দিয়ে আন্দোলিত হতে হতে নন্দন দোলার দোলোৎসবে জীবন যখন গেয়ে ওঠে উদাত্ত স্বরে, যখন বলে ওঠে শ্রেণীন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আজে দামানি দিব্যানি তুষ্য বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমস পরস্তাৎ তমেব বিদিত্তাহ তিমৃত্যুমেতি নান্য পন্থা বিদ্ধ হেতনাই। তখন তার ওই বিবর্ধনীয় বিশার আদিত্য দূতনাই জীবন সূর্য সন্দীপ্ত হয়ে ওঠে। তাকে যারা ভালোবাসে প্রীতি উচ্ছল আছার উদ্দীপনায়, তাকে যারা নিজের বৈশিষ্ট্য বরে নিয়ে নিজের বৈশিষ্ট্যকে আপুরিত করে গণজীবনকে উচ্ছলার ঔজ্জ্বতীর্থে আহ্বান করে, তারাই তো স্বর্গের সুদীপ্ত সুখ সাথিয়া। তাই তারা সবারই নমস্য শ্রদ্ধাপূত অন্তঃকরণে বিস্ফোরিত সার্থক সঙ্গতিশীল অনুনয়ন দৃষ্টিতে সূর্যদীপনী উদাত্ত কণ্ঠে কবির কথাই বলে ওঠেন তারা। বিধ্বস্ত মানব না পুজিবি কেন পারত ক্ষুদ্র বালুকাই,
ওই ধারণ পালনী সম্বেগ সুনিয়ন্ত্রিত হয়ে যখন যেখানে সবাইকে আলিঙ্গনবদ্ধ করে চলে, ঈশ্বর তো সেখানেই। ওই ঈশ্বর উদাত্ত সম্বেগে তারই অন্তস্থ বাস্বর কণ্ঠে বলে থাকেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্দত্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তাই বলি, তিনি যখন মূর্ত প্রিয় পরম, মূর্ত লোকোদ্ধাতা, তখনই তিনি প্রকট আমাদের কাছে। তাছাড়া যেখানে যখন যেমনতরভাবে যেমন উচ্ছলায় ওই ধারণ পালনী সম্বেগ ও প্রীতিকেন্দ্রকে আলিঙ্গন করে উচ্ছল হয়ে চলেছে, তা ওই তারই সম্বেগ। তিনি জীবের জীবন প্রেরণা, সত্তার উৎসব সঞ্জীবন, উৎসাহের উৎসনন্দনা, উৎসারণী প্রদীপনা মানুষের। তাই বন্দনা করো, মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। বন্দে পুরুষোত্তম। এই বাণীটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এটা আরও মানুষের কাছে শেয়ার করে ছড়িয়ে দিন। শ্রী শ্রী ঠাকুরের বাণী প্রত্যেকের যেন হৃদয়ে স্পর্শ হয়, সে প্রত্যাশা নিয়ে আমাদের এই অগ্রযাত্রা। বন্দে পুরুষোত্তমম। সবার মঙ্গল হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পরম পিতাকে নিয়েই থাকুন। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু সবাইকে।